নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাই বই। এখানে তোমাদের আমি লেসন 2 এ যে প্যাসেজটা আছে ওটা তোমাদের আগের দিন পড়িয়েছিলাম। আজকের আমি তোমাদের পড়াবো অ্যাক্টিভিটি 1 থেকে পুরো লেসনটা কমপ্লিট করাবো, ঠিক আছে? দেখো অ্যাক্টিভিটি 1 এ কী আছে। প্রথমে একে আছে দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন। আচ্ছা, পোলার বিয়ার মানে মেরু ভাল্লুকরা কোথায় থাকে? তোমাদের প্যাসেজে পড়েছিলাম, তোমরা বলতে পারবে তাহলে কোথায় থাকে। ওরা প্রচণ্ড ঠান্ডায় থাকে, তাহলে উত্তর হবে আইসি কোল্ড। পরেরটা দেখো, অপশানগুলো পড়ছি না, পরে লেখা আছে ইজ দ্য কিং অফ দ্য ব্রিস্টস। পশুদের রাজা কে? পশুদের রাজা হচ্ছে লায়ন, দ্য লায়ন অ্যান্সার হবে। সি আছে দ্য টাইগার লিভস ইন দ্য, কোথায়? ফরেস্ট, বাঘ জঙ্গলে থাকে, তাহলে উত্তর হবে ফরেস্ট। পরেরটা দেখো, গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই, বিশ্ব উষ্ণায়ন কে ঘটায়? মানুষ, তাহলে ক্রিয়েটেড বাই ম্যান। তারপরে দেখো, দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য, পশুদের দলের মধ্যে সবচেয়ে লম্বা কে? জিরাফ, তাহলে জিরাফ হবে উত্তর। পরে দেখো অ্যাক্টিভিটি 2, দেখো ফার্স্ট কোশ্চেন আছে হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। কোন পশুটি বা কোন জন্তুটি টাইগারের মানে বাঘের প্রধান খাদ্য? কি হবে উত্তর? হরিণ। ওই চ্যাপ্টারটা লেসন 2 এর মধ্যেই আছে, দেখবে ওখান থেকে দেখে নেবে। তাহলে উত্তর কিভাবে লিখবে তোমরা? দ্য কমন ফুড অফ টাইগার্স ইজ, বলে উত্তরটা লিখে দেবে ডিয়ার, উত্তর হবে ডিয়ার। দেখো পরেরটা আছে হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম। গরিলা কোথা থেকে আসছে? তাহলে গরিলা ফ্রম দ্য কঙ্গো বেসিন। সে আছে হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট। কী কারণে বরফ গলে যাচ্ছে? তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং, লিখবে গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য আইস টু মেল্ট। ডিএ হবে, ডিএ দেখেটা দেখো, হুইচ অ্যানিম্যাল ইজ পয়জেনাস। কোন প্রাণীটি হচ্ছে বিষাক্ত? এই উত্তরটা কিন্তু তোমরা দুভাবে লিখতে পারো। দ্য স্নেক লিখলে লিখবে ইজ পয়জেনাস, আর যখন স্নেক্স কথাটা লিখবে এস বা ইএস যোগ করে আর লিখে দেবে, স্নেক্স আর পয়জেনাস। তারপরটা দেখো, হু ইজ রেসপন্সিবল ফ্রম দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিম্যালস। পশুদের এই সমস্ত সমস্যার জন্য দায়ী কে? তাহলে উত্তর কী হবে? মানুষ, দ্য ম্যান লেখার পরে ইজ থেকে পুরো লাইনটা তুলে দেবে। তাহলে হয়ে গেল অ্যাক্টিভিটি 2। দেখো অ্যাক্টিভিটি 3-এ কী বলছে? অ্যাক্টিভিটি 3-তে বলছে কলাম এর সঙ্গে কলাম বি মেলাতে হবে, মানে তাদের বাচ্চাগুলো মেলাতে হবে। তাহলে দেখো, সিংহের বাচ্চাকে কাফ, লায়নের বেবি কাব, এলিফ্যান্টের বেবি হচ্ছে কাফ, CALF কাফ, ডিয়ারের বেবি ফন, ফক্সের বেবি পাব, জেব্রার বেবি হচ্ছে ফল। হয়ে গেল। দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলছে? সাউন্ডগুলো বলতে হবে, সাউন্ড। এ লায়নের সাউন্ড হচ্ছে রোডস, এ বিয়ার গ্রাউলস, এ ফক্স হাউলস, অ্যান এলিফ্যান্ট ট্রাম্পেটস, এ স্নেক হিসেস, এ ভালচার স্ক্রিমস। দেখো এখানে তোমাদের পড়তে বলছে লেটস লার্ন। দেখো মেল, এদিকে লেখা আছে মেল মানে পুরুষ, আর ফিমেল মানে হচ্ছে মেয়ে। এখানে দেখো স্টাগ ডিয়ার, স্টাগ মানে মেল ডিয়ার, মেল হরিণকে বলছে, মানে ছেলে হরিণকে বলছে। হাইন্ড মানে ফিমেল মেয়েকে বলছে। বুল এলিফ্যান্ট, এদিকে আছে কাউ এলিফ্যান্ট, টাইগার থেকে টাইগ্রেস, ফক্স থেকে ভিকসেন, বোর মানে ওয়াইল্ড পিগ থেকে সও, আর হর্স থেকে মেয়ার। এগুলো তোমাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে, মেল ফিমেলগুলো তোমাদের দেখে দেখে মুখস্থ করতে হবে। দেখো আক্স ইয়োর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। এবার কোশ্চেনগুলো দেখো, হোয়াট ইজ দ্য ফিমেল হর্স কল্ড। ফিমেল হর্সকে কী বলি? মেয়ার। হোয়াট ইজ দ্য মেল এলিফ্যান্ট কল্ড? হবে বুল এলিফ্যান্ট। হোয়াট ইজ দ্য ফিমেল টাইগার কল্ড? উত্তর হবে টাইগ্রেস। হোয়াট ইজ দ্য মেল ডিয়ার কল্ড? স্টাগ। হোয়াট ইজ দ্য ফিমেল ফক্স কল্ড? ভিকসেন।
আর হোয়াট ইজ দ্য মেল ওয়াইল্ড পিগ কল্ড, এটা বোর। মানে উপরের এইখানে লেখা আছে, উপরেরটা দেখে তোমরা এগুলো করে ফেলবে। দেখো এবারে অ্যাক্টিভিটি 5-এ কী বলছে, লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য লায়ন অ্যান্ড এ টাইগার। এখানে একটা টাইগার, বাঘ এবং সিংহের ছবি দেওয়া আছে, এবং এখানটা দেখো মেন স্ট্রাইপস এরকম কিছু কিছু মানে দেওয়া আছে, মানে হিন্টস দেওয়া আছে আর কি। এগুলো দেখে দেখে তোমাদের দুটো প্যারাগ্রাফ টাইপে লিখতে হবে, 2-3টে বাক্য লিখতে হবে, 3 সেন্টেন্স ইচ অ্যাবাউট দিস অ্যানিম্যালস। মানে 3 লাইন তোমাদেরকে অন্তত এই পশুগুলো সম্পর্কে লিখতে হবে। প্রথমে লায়নের সম্পর্কে দেওয়া আছে, দেখো দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিম্যালস, ইট ইজ ভেরি পাওয়ারফুল। তারপরে আমি লিখেছি ইট হ্যাজ গোল্ডেন মেন, তার হচ্ছে সোনালি কালারের কেশর আছে। ইট হ্যাজ আ টেল, তার একটা এই যে অপশানে দেওয়া আছে, দেখো এখানে হিন্টসে দেওয়া আছে টেল। আর পস আছে, নোক আছে এবং লেজ আছে। আর তার সাউন্ডকে আমরা কি বলি, রোর, ইট রোরস। আর একটা জিনিস লিখে দিয়েছি, ইট ইজ ভেরি বিগ অ্যানিম্যাল, সেটা কি বড় পশু, অনেক বড় পশু। যেহেতু প্রথমেই লেখা ছিল পশুদের রাজা, তাই আমি লিখেছি ইট ইজ ভেরি বিগ অ্যানিম্যাল, বড় পশু। পরেরটা টাইগারে দেখো, দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, বাঘ হচ্ছে একটা বন্য পশু। তারপর লিখেছি ইট হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস বডি, তার পুরো বডিটাই হলুদ এবং কালো রঙের ডোরাকাটা দাগ দিয়ে ভর্তি। তারপরে ইটস, সে কী খায়, মিট খায়। আর মাংসটা কিসের মাংস পছন্দ করে বেশি খেতে, হরিণের, তাই ডিয়ার লিখেছি। এটসেট্রা, এছাড়া অন্যান্য পশুদের মাংস খায়, তাই এটসেট্রা লিখেছি। শুধু মাংসই খায় কিন্তু বাঘ। ইট রোডস, তার সাউন্ডকেও রোডস বলি। ইট হ্যাজ আ টেল অ্যান্ড পাওয়ারফুল পজ, এবং শক্তিশালী নখ আছে। আর বাঘের ফিমেল হচ্ছে, দ্য ফিমেল টাইগার্স ইজ কল্ড টাইগ্রেস অ্যান্ড বেবি কল্ড ইজ কাভ। ইজটা লেখা হয়নি, লিখে দিই, বেবি কল্ড ইজ কাভ। তাহলে হয়ে গেল। তোমরা এইভাবে আমার ভিডিওটা দেখে লিখে নেবে, হ্যাঁ, এইভাবে পড়ে মুখস্থ করবে, তাহলে তোমাদের এই লেসন 2টা কমপ্লিট হয়ে গেল। পরের ভিডিওতে লেসন 3 থেকে করাবো, ঠিক আছে? এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।